লোহা একটি ধাতু, কিন্তু এর গুরুত্ব কেবল দালান বা রড বানানোর মধ্যেই সীমাবদ্ধ নয়। মানব সভ্যতার বিকাশে লোহা এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। আজকের আধুনিক পৃথিবীতে আমরা যেদিকেই তাকাই, লোহা ছাড়া কিছুই যেন সম্পূর্ণ হয় না। কিন্তু জানেন কি, এই লোহা পৃথিবীতে উৎপন্ন হয়নি। আধুনিক বিজ্ঞান বলছে লোহা এসেছে এই পৃথিবীর বাইরে থেকে, আকাশের গভীর অন্ধকার থেকে, দূরে কোনো বিস্ফোরিত নক্ষত্রের শ্বাসরুদ্ধ মুহূর্ত থেকে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, আজ থেকে প্রায় 1400 বছর আগে পবিত্র কুরআনে এই তথ্য উল্লেখ করা হয়েছিল। এমন একটি জ্ঞান যা আধুনিক বিজ্ঞানের কৃতিত্বে আজ প্রমাণিত, কিন্তু কুরআন তা প্রকাশ করেছে এমন এক সময়ে যখন এই ধরনের বৈজ্ঞানিক তথ্য কল্পনাও করা যেত না। লোহা প্রকৃতিতে পাওয়া যায় আকরিক রূপে। আকরিক বলতে বোঝায় সেই শিলাখণ্ড যার মধ্যে বিভিন্ন খনিজ উপাদান থাকে। এসব খনিজ থেকে নানা রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে বিশুদ্ধ লোহা আলাদা করা হয় এবং তারপর তা ব্যবহারযোগ্য রূপে প্রস্তুত করা হয়। প্রাচীন সময়ে মানুষ মনে করত এই লোহায় পৃথিবীর অভ্যন্তরে সৃষ্টি হয়েছে, কিন্তু বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে বিজ্ঞানীরা এই ধারণার ভুল ধরতে শুরু করেন। জ্যোতির্বিজ্ঞানের জগতে গবেষণা চলাকালে তারা খেয়াল করলেন, পৃথিবীর অভ্যন্তরে যে ধরনের তাপ ও চাপের প্রয়োজন হয় লোহা উৎপন্ন করতে, তা কখনোই এখানে সম্ভব নয়। বিগ ব্যাং এর পর মহাবিশ্বে প্রথম সৃষ্টি হয় হাইড্রোজেন ও হিলিয়াম। এই হালকা গ্যাসগুলো ঘনীভূত হয়ে তারার জন্ম দেয়। তারার কেন্দ্রে অত্যন্ত উচ্চ তাপমাত্রা ও চাপের ফলে নিউক্লিয়ার ফিউশনের মাধ্যমে হিলিয়াম, কার্বন, অক্সিজেন সহ আরো কিছু উপাদান সৃষ্টি হয়। কিন্তু সমস্যা হলো, লোহার মতো ভারী ধাতু তারার ফিউশন প্রক্রিয়ায় তৈরি হয় না। এর উৎপত্তির জন্য প্রয়োজন আরো বেশি শক্তি, যা পাওয়া যায় যখন একটি তারা তার জ্বালানি ফুরিয়ে ফেলে এবং বিস্ফোরিত হয়। এই বিস্ফোরণকে বলা হয় সুপারনোভা। সুপারনোভা হচ্ছে মহাবিশ্বের সবচেয়ে ভয়াবহ ও শক্তিশালী বিস্ফোরণগুলোর মধ্যে একটি। একটি তারা যখন মৃত্যুর মুখে পৌঁছায় তখন সে নিজেকে ধ্বংস করে এবং সেই ধ্বংসের সময় এমন শক্তিশালী নিউক্লিয়ার রিঅ্যাকশন হয় যার মাধ্যমে তৈরি হয় লোহা, তামা, নিকেল, সোনা, এমনকি ইউরেনিয়ামের মতো ভারী মৌলিক উপাদান। এই ভারী উপাদানগুলো ছড়িয়ে পড়ে মহাবিশ্বের চারদিকে। সেই ধ্বংসাবশেষ গঠন করে মহাজাগতিক ধুলা ও গ্যাসের মেঘ, যেগুলো আবার একত্র হয়ে তৈরি করে নতুন গ্রহ, চাঁদ কিংবা উল্কাপিণ্ড। আমাদের সৌরজগতের জন্ম হয় এমনই এক ধূলিমেঘ থেকে, যেটি ছিল মূলত হাইড্রোজেন ও হিলিয়াম সমৃদ্ধ। এই ধূলিমেঘ থেকে সৃষ্টি হয়েছে সূর্য, পৃথিবী এবং অন্যান্য গ্রহ। তাই বিজ্ঞানীরা বলছেন, পৃথিবীতে শুরুতে লোহার অস্তিত্ব থাকার কথা নয়। তাহলে পৃথিবীতে লোহা এলো কোথা থেকে? গবেষকরা বলছেন, এই লোহা এসেছে মহাবিশ্বের অন্য জায়গা থেকে। সুপারনোভার বিস্ফোরণে তৈরি হয়ে উল্কাপিণ্ডের মাধ্যমে পৃথিবীতে আছড়ে পড়েছে এবং পৃথিবীর অভ্যন্তরে জমা হয়েছে লোহা। এক কথায় এই লোহা এসেছে আকাশ থেকে আক্ষরিক অর্থেই। এবার আসা যাক কোরআনের দিকে। কোরআনের 57 নম্বর সূরার নাম সূরা হাদিদ। হাদিদ শব্দের অর্থই হলো লোহা। এই সূরায় আল্লাহ তাআলা 25 নম্বর আয়াতে ইরশাদ করেন, আমরা লোহা নাজিল করেছি যাতে রয়েছে প্রবল শক্তি এবং মানুষের জন্য উপকারিতা, এবং তা যেন আল্লাহর পথে কে অদৃশ্যভাবে ঈমান আনে সেটার এক পরীক্ষা হয়। এখানে নাজিল শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আরবি শব্দটি এসেছে নাজালা ধাতু থেকে, যার অর্থ হলো উপর থেকে কিছু পাঠানো বা নেমে আসা। কোরআনে এই শব্দই ব্যবহৃত হয়েছে কেবল কিতাব বা কুরআন, বৃষ্টি কিংবা আসমানি নিয়তের ক্ষেত্রে। তাই একথা স্পষ্ট, কোরআনের ভাষা অনুযায়ী লোহা এসেছে উপর থেকে, আকাশ থেকে, এবং এটি কেবল রূপক অর্থ নয়, বরং বাস্তব, বিজ্ঞানসম্মত একটি বাস্তবতা। আধুনিক যুগে আমরা যা বুঝতে পেরেছি, শক্তিশালী টেলিস্কোপ, পার্টিকেল ডিটেক্টর আর কসমিক রেডিয়েশন বিশ্লেষণের মাধ্যমে সেই তথ্য 1400 বছর আগেই জানানো হয়েছিল পবিত্র কোরআনে। কোরআনের এই বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি নিয়ে আজ অনেক ইউটিউব চ্যানেল, ইসলামিক স্কলার ও গবেষক আলোচনা করছেন। ডক্টর জাকির নায়েক থেকে শুরু করে পশ্চিমা মুসলিম বিজ্ঞানীরা এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, এটি কোনো অলৌকিক দাবি নয়, বরং এক অবিস্মরণীয় নিদর্শন যে আল্লাহর কিতাব কেবল ধর্মীয় নয়, বরং জ্ঞানের উৎস। আবার একদল গবেষক লক্ষ্য করেছেন, কোরআনের সূরা হাদিদ যে 57তম সূরা, এটি আসলে একটি গাণিতিক নিদর্শনও হতে পারে, কারণ লোহার রাসায়নিক নাম Fe, যার পারমাণবিক সংখ্যা 26। সুতরাং সূরা হাদিদের আয়াতের সংখ্যাও
29, যেখানে আয়াত 25-এ লোহার কথা বলা হয়েছে, অর্থাৎ সংখ্যাগত সামঞ্জস্য রয়েছে আয়াত, সূরা নম্বর এবং রাসায়নিক উপাত্তের মধ্যে। আবার হাদিদ শব্দের আরবি অক্ষর যোগ করলে আজ্জাদ হিসাবেও মান আসে 57, যা সূরার নম্বরের সঙ্গে মিলে যায়। এই তথ্যগুলো কাকতালীয় মনে হলেও অনেকেই এটাকে কুরআনের গাণিতিক বিস্ময় হিসেবে দেখেন। এই নিদর্শনগুলো আমাদের মনে করিয়ে দেয় পবিত্র কুরআন কেবল একটি ধর্মগ্রন্থ নয়, বরং এটি একটি মহাজাগতিক জ্ঞান ভাণ্ডার। পৃথিবীর উপরে, নিচে, আমাদের শরীরে আর আমাদের ব্যবহার্য ধাতুগুলোর মধ্যেও লুকিয়ে আছে আল্লাহর বিশাল এক সৃষ্টির রহস্য। আমরা প্রতিদিনই যে লোহার তৈরি জিনিসপত্র ব্যবহার করি তা শুধু একটি ধাতু নয়, বরং এক মহাজাগতিক বিস্ফোরণের স্মৃতি। আল্লাহ এক মহানিদর্শন, যা নাজিল হয়েছে আসমান থেকে। আজকের এই বৈজ্ঞানিক আবিষ্কারগুলো যতই আমরা জানতে পারছি, কোরআনের আয়াতগুলো যেন আরো পরিষ্কারভাবে সামনে আসছে, যেন বিজ্ঞান কোরআনের বর্ণনার পেছনে দৌড়ে চলেছে। আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে এমন অসংখ্য নিদর্শন, যা শুধুমাত্র একজন চিন্তাশীল মানুষের দৃষ্টিতেই ধরা পড়ে। আল্লাহ আমাদের সেই দৃষ্টি দিন, যেন আমরা তার এই নিদর্শনগুলো দেখে, বুঝে, গ্রহণ করে তার পথে চলার তৌফিক লাভ করতে পারি। আমিন। সাথে থাকুন আই রাইটার।